সকাল সকাল রান্না করা যে কী ঝামেলা সে আর কি বলবো তোমাদেরকে। বড়মশাই যাবে অফিসে, কাল রাতে চিকেন নিয়ে এসেছিলো, যদিও তার বায়না ছিল কালকে রাতেই চিকেনটা করা, তো রাত 10:30 বেজে জেগে গেছিলো। তো রান্নাটা বলো কখন হবে? রান্না করতে করতে তো অলমোস্ট রাত 11:30, তাহলে ডিনারটা কখন হবে? তো আমি বললাম যে আজকে আমি ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছি, কালকে মর্নিংয়ে করে দেবো। তো সকালবেলায় চিকেন মানে চিকেন ওকে করে দিতে হবে, ও সকালবেলায় চিকেন খেয়েই অফিস যাবে। চিকেন ভাত, যদিও ভাত সব সময় খায় না সকালবেলায়, বাট চিকেন হলে খায়। তো যতদিন নমস্কার, কে কোথা থেকে ভিডিওটা দেখছো বলো, আমি পিঙ্কি শুরু করছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো চিকেনটা আমি প্রথমে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেটের জন্য হলুদ, নুন, সমস্ত মশলাপাতি দিয়ে আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিই। তো সবার কী বলো তো রান্নার পদ্ধতি আলাদা, আমারও পদ্ধতিটা আলাদা। কী বলো তো, আগে তো তেমন রান্না বান্না করিনি, মানে বিয়ের আগে ওই যেতাম মাঝে সাঝে। তো বিয়ের পরে তো রান্না করতেই হবে, নাহলে বড়মশাই খাবে কি। আর বলো গরম কি পড়ছে, লাস্ট হচ্ছে 2-3 দিন এত গরম পড়ছে, লিটারেলি সহ্য করা যাচ্ছে না। মানে এই চৈত্র মাসে এত গরম, এখনও তো রয়েছে, মানে মাস এখনও বাকি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, না জানি কতটা গরম পড়বে। তো সর্ষের তেল দিয়ে সুন্দর করে আমি মাংসটা আবার নিজের হাতে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করতে গেলে না ওই হাতে যে মশলাপাতিগুলো লাগে না, করতে তো ভালো লাগে, তো তারপরে হাতটা পুরো জ্বলে যায়। আর তো কিছু করার নেই, ম্যারিনেট না করলে আমার আবার টেস্টও পাই না। তো তোমরাও কি এরকমভাবে আমার মটন মাংস ম্যারিনেট করো? মনে হয় মোটামুটি সবাই করে মাংস রান্নার, কিন্তু অনেকের কী বলতো সবার বিভিন্ন বিভিন্ন পদ্ধতি, তো সবার পদ্ধতিও আলাদা। তো আজকে তেমন কিছু করিনি। আমার মানে ও বলে যে চিকেন হলে আর কিছু লাগে না, শুধু চিকেনটা করলে হয়। কিন্তু কী বলো তো, আমার না আবার চিকেনের সাথে একটু তরকারি না হলে হয় না, খালি চিকেন দিয়ে আমার হয় না। কিন্তু বড়মশাই খালি চিকেন দিয়ে আর ভাত করে দাও, আর সাথে আর কিছু করতে হবে না। মানে ঝামেলাটা কী বলো তো কমই বলে মাঝে মাঝে। বাট আমার ওই যে তরকারি ছিল, কুমড়ো ছিল, দেখলাম ফ্রিজে একটা কুমড়ো ছিল, কুমড়ো তো দেখলাম 2-1টা হচ্ছে ছিল সজনের ডাঁটা, তো সব মিলে কেটে ওটাকে ভাবলাম একটা মিক্সড ভেজ সবজি বানিয়ে নিই। তো যথারীতি সেটাই আমি করেছিলাম, মিক্সড সবজি। তো তারপর আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম, তারপরে ফোড়নেই হচ্ছে লঙ্কা, তেজপাতাটা পরে দিয়েছিলাম। কুচনো মাংস কী বলো তো, কুচনো পেঁয়াজটা খুব বেশি, মানে পেঁয়াজ কুচিটা তুমি যত বেশি দেবে মাংস টেস্ট। আমি ব্লেন্ডারে কিছুটা ব্লেন্ড করে নিই, তারপরেও এই কুচনো পেঁয়াজের টেস্টটা যেন তোমার মাংস আরও বেশি ভালো লাগে। কুচনো পেঁয়াজ, কিছুটা টমেটো রেখে দিই এই ফোড়নে, মানে ভাজাই দেওয়ার জন্য, তেলে দেওয়ার জন্য আমি রেখে দিই। তো আমার আবার কী বলো তো, মানে ও লঙ্কা এত কম খাই, তো লঙ্কাটা আমি বেশি দিতে পারি না, কিন্তু লঙ্কা কম খাবে তো, মানে কিন্তু একটা কালার দরকার। আর আমার হচ্ছে কাঁচা লঙ্কা, সেই জন্য আমি ভাজাতে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে মিক্সিতে যে এগুলো ছিল মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে কড়াইয়ে ভালো করে ওটা না হওয়া পর্যন্ত কী বললো তো, আদা রসুনের একটা তো গন্ধ থাকবেই, তো একটু জোর কম দিয়ে ওটা সুন্দর করে আস্তে আস্তে করে ভাজছিলাম। তারপরে মাংসটা মোটামুটি হয়েই গেছিলো। তো তারপরে আবার বেশি ঝোল, এমনি চিকেনের বেশি ঝোল একদমই ভালো লাগে না, কিন্তু ভাতের সঙ্গে খাবে একটু তো গ্রেভি রাখতেই হবে, নাহলে ভাতগুলো খাবে কি করে। তো সকালবেলায় এই জানো তো, বলতেই তো ভুলে গেছি, সকালবেলায় একবার উঠেছিলাম, মানে 6টার দিকে ঘুম ভেঙে গেছিলো, বাট উঠতে ইচ্ছা করছিল না একদম। লাস্ট কদিন গরমেও লাগছে, তার উপর শরীরটাও ভালো নেই, ঠান্ডা লাগছে, মানে ওয়েদার সিজন চেঞ্জ হচ্ছে, কখনো খুব ঠান্ডা, কিন্তু উঠতে হবে যে ও অফিস যাবে, তো রান্না না করলে খাবে কি। এবার তো তারপরে এবার একা হাতে করতেও তো অনেক সময় লাগে, একটু একটু করে গোছাতে। তো তারপরে একটু দেখো কেমন হয়েছে, তোমরা যে জানিও। আমাদের বাড়িতে তো এরকমই আমি করি, যদিও আমি রান্না বান্না তেমন পারি না, তবু আস্তে আস্তে এই যে দিন আমার বরকে আমি খেতে দিয়ে দিয়েছি। তো তারপরে চলো বাই বাই, ভালো থেকে। তোমরা কে কোথা দিয়ে ভিডিওটা দেখেছো বলো।